আপনার এই যে উপরের অংশ, এখানেও নাকি মূর্তি ছিল, এখানে নাকি মূর্তি ছিল। এই স্থির চিত্রটি বা ম্যাপটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের আগের একটা চিত্র বলা যায়। বিভিন্ন সিরাত গ্রন্থ এবং বিভিন্ন ডাটা থেকে মূলত প্রাপ্ত তথ্য অনুযায়ী এটা একটা স্থির চিত্র। কাবাঘরের পাশে যে 360টি মূর্তি স্থাপন করা ছিল বা ছিল, এক্স্যাক্টলি যদিও তথ্যটা সঠিক নয়, 360টা, এর কম বেশি হইতে পারে। বিভিন্ন ঐতিহাসিক বা সিরাত গ্রন্থ যারা লিখছেন বা সিরাত গ্রন্থ যারা রচয়িতা, তাদের মতামতের ভিত্তিতে যে 360টা এক্স্যাক্ট না, কম বেশি হইতে পারে আর কি। তো আপনারা প্রথমে এই ছবিটা বা ম্যাপটা, ভিজুয়াল চিত্রটা একটু দেখে নেন। এটা হচ্ছে আপনার সাফা পাহাড়, আর এটা হচ্ছে মারওয়া পাহাড়, আর মূলত এটা হচ্ছে আপনার জমজম কূপের অবস্থান। ঠিক আছে। আর কুরাইশদের, আমরা জানি যে কুরাইশদের 3টা বিখ্যাত মূর্তি ছিল, হুবাল, নাইলা আর ইসাফ। এই 3টা মূর্তি মূলত একটা ছিল আপনার এই যে সাফা পাহাড়ের নিচে, এটা ছিল ইসাফ। সাফা পাহাড়ের নিচে এই বড় মূর্তির ছিল নাম হচ্ছে ইসাফ। আর এই মারওয়ার নিচেই ছিল আপনার, মারওয়া পাহাড়ের নিচেই ছিল এই জায়গাটা হচ্ছে আপনার নাইলা। আর হুবাল ছিল আপনার, হুবালকে বলা হয় একদম কাবা শরীফের ঠিক পাশে। আবার বেশ অনেক মতে দেখা যায় এই নাইলা ছিল, এই হুবাল ছিল কাবাঘরের ভিতরে। এটা কিন্তু বিভিন্ন মতামত পাওয়া যায়, কেউ বলে যে ভিতরে ছিল, কেউ বলে বাহিরে ছিল। তো আমরা ভিতরে বাহিরে যে কোনো একটা ধরে নিতে পারি। ঠিক আছে। আর এই যে ছোট ছোট মূর্তি ছিল, এই যে বিভিন্ন ধরনের ছোট ছোট মূর্তি, এই ছোট মূর্তিগুলা, এইগুলো হচ্ছে যখন মানুষ কাবাঘরে তাওয়াফ করতে আসতো বা বিভিন্ন পর্যটকরা আসতো বিভিন্ন মৌসুমে, তখন তারা সাথে করে নিয়ে আসতো বিভিন্ন গোত্রের মূর্তি, এগুলা বিভিন্ন গোত্র নিয়ে আসতো। এবং যে সকল গোত্র মোটামুটি কুরাইদের সাথে মিল থাকতো বা কুরাইদের মৈত্রী গোত্র বলা যেত, তারা স্থান পেত এই যে প্রাথমিক দিকে কাবার আশেপাশে মূর্তি স্থাপন করার সুযোগ পাইতো তারা। ঠিক আছে। কাবার আশেপাশে মূর্তি স্থাপন করার সুযোগ পাইতো তারা। তো মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাবাঘরের ভিতরে প্রবেশ করেন এবং ওনার লাঠি দ্বারা কেউ বলে ওনার হাতে লাঠি ছিল, ওই লাঠি দ্বারা উনি এক একটার মাথায় এরকম মারে আর ভেঙে ফেলে, এক একটা মাথায় মারে আর পড়ে যায় আর কি, এভাবে। তো এমন রেওয়ায়েত আছে, যে বুখারী শরীফের হাদিস আছে, যে এই কাবা শরীফের আপনার এই যে উপরের অংশ, এখানেও নাকি মূর্তি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মূর্তিগুলো এখান থেকে সব নামান। যে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হলো যে উহুদের দিন, অর্থাৎ উহুদ যুদ্ধের দিন, প্রায় যুদ্ধের শেষের দিকে আবু সুফিয়ান একটা বিখ্যাত উক্তি বলেছিল, আলু হুবাল, অর্থাৎ আমাদের হুবাল সম্মানিত বা সমুচ্চ, এরকম বলে আর কি। ঠিক আছে। তো এর উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাই দিয়েছিলেন যে তোমরা বলো আল্লাহু আলা ওয়া আজাল, যে আল্লাহ সর্বোচ্চ সম্মানিত অধিকারী, আল্লাহই মহান, শিখাই দিয়েছে রাসূল সাল্লাল্লাহু, যে তোমরা আবু সুফিয়ানকে এটাকে বলো। তো ঐতিহাসিক মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বিখ্যাত একটা আয়াত আছে, যে আল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলু কানা যাহুকা, এই আয়াত পাঠ করেছিল। আর এই কাবা শরীফের আশেপাশে যত মূর্তি আছে এবং ভিতরে যত মূর্তি ছিল, উপরে যত মূর্তি ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিজে হাতে ভাঙেন আর এই সমস্ত মূর্তি অপসারণ করার জন্য বলেন। এরপর থেকে আজকের কাবা আমরা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে মক্কা বিজয়ের পরের দিন থেকে আর কি। তাই এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।